এটা ছিল শনিবারের ব্লগ। আর সেদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে চলে আসলাম আমার ছোট্ট বাগানে। আর এই বাগানে রয়েছে কয়েকটা শাক, আর এদিকে আছে পেঁয়াজের গাছ। তো চলো, এই শাকগুলো না অনেকটা বড় হয়ে গেছে, এগুলোকে কেটে নিই। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো সকাল সকাল কত কাপড় জমেছে দেখো, এতগুলো কাপড় কাচা শেষ করে চলে আসলাম মার্কেটে। তো মার্কেটে এসে এখান থেকে কিছু সবজি নিয়ে নিচ্ছি। আর আজকে দেখছি সবজির দোকানে প্রচুর ভিড়। তো যাই হোক, এখান থেকে সবজি নিলাম। আবার মানে বাড়িতে কি ওই যে কাপড়গুলো কাচা হয়েছিল, ওই কাপড়গুলো এসে শুকাতে হবে, কারণ এই কাপড়গুলো রোদ ছিল না আমি যখন কাপড় কাচি। তো এসেই দেখি একটু মানে মেঘলা মেঘলা হলেও কিছু করার নেই, কাপড়গুলোকে শুকাতে হবে। আর তাড়াতাড়ি করে নে, কারণ তোমাদের দাদাভাই এখন বাড়িতে আসবে বলেছে। কারণ ও আজকে না মানে আমার রান্না করতেও লেট হয়েছিল, ও বলছিল আজকে আমি দুপুরে খাবার নিতে আসবো। তখন যখন নিতে আসবে খাবার, তাহলে তোমার আর নিয়ে যাওয়া দরকার নেই, সাথে বসে সবাই একসাথে আজকে চারজনে বসে ভাত খেয়ে নিতে পারবো। তো এদিকে দেখো কাপড়গুলো শুকিয়ে দিচ্ছি, রোদ না হলেও একটু হালকা জল ঝরে গেলেও হালকা হাওয়াতে থাকতে থাকতে শুকে যাবে। তো যাই হোক, এদিকে যেহেতু দুপুরে খেতে আসবে, এদিকে মাছের টকটা বসিয়ে দিয়েছিলাম, মাছের টকটা হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু অন্য একটা ভিডিওতে দেব। আর এদিকে দেখো, আমি সকালে বানিয়েছিলাম কুমড়ো ভাজা, আর নিয়েছি সাদা ভাত, আর আছে শসা, আর আছে ওই ডাঁটা চচ্চড়ি মূলো দিয়ে, আর মাছের টক। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। টাটা।